এখানে একবার নয়, দুইবার নয়, প্রায় 5 বারের উপরে এই দেশটা দুর্নীতির দিক থেকে তামাম বিশ্বে ফার্স্ট হয়েছে। আমরা দাবি করব দলকে একেবারে নিবন্ধন থেকে বাতিল করা, রাজনীতি করার অধিকার না থাকা। আওয়ামী লীগ নামে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা যে হত্যাযজ্ঞ এবং যে দুর্নীতি এবং বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা, এই বিভিন্ন যে অন্যায় এবং যে অপরাধ করেছে, আসলে তারা মূলত রাজনীতি করার মতো যোগ্যতা হারিয়ে ফেলছে। যে আশা, যে চিন্তা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, পঙ্গু হয়েছিল, কিন্তু যাদের মাধ্যমে দেশ পরিচালনা হয়েছে বা যারা পরিচালনা করছিল, আসলে এদের মাধ্যমে আমরা যে মৌলিক যে 3টা দাবি ছিল, সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা, কিন্তু একটাও এদের মাধ্যমে আসলে মূলত বাস্তবায়ন হয় নাই। বরঞ্চ আমরা যতটুকু দেখেছি যে তাদের নিজেদের স্বার্থটাই অগ্রাধিকার দিয়েছে। এখানে একবার নয়, দুইবার নয়, প্রায় 5 বারের উপরে এই দেশটা দুর্নীতির দিক থেকে তামাম বিশ্বে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়া মানে কি? তারা দেশ আসলে সেইভাবে দেশের মানুষের কল্যাণের জন্য তারা দায়িত্ব পালন করেনি। 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এখন স্বাধীন হিসাবে আলহামদুলিল্লাহ বসবাস করতে পারতেছি। আমাদের বাক স্বাধীনতা, আমাদের চলার স্বাধীনতা এবং সর্বক্ষেত্রেই একটা স্বাধীনতার আমেজ যেটাকে বলা হয়, এটা আমরা লক্ষ্য করছি। এখন কথা হলো, দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেখানে স্বাভাবিকভাবে এটাই বাস্তবতা যে মুসলমান থাকবে ইসলামী নীতি আদর্শের সাথে। আর ইসলাম হলো শান্তি, আর বিজাতিরা তারা ইসলামকে ধারণ করবে তাদের দুনিয়াতে শান্তির লক্ষ্যে। তা এখানে আমাদের ইসলামী দলগুলো সব একাকার হওয়া এবং একাত্রিত হয়ে আমাদের কাজ করা, দেশের পক্ষে, ইসলামের পক্ষে, এটাই মানুষের মৌলিক চাহিদা। কিন্তু বিগত দিনে আমরা যারা লক্ষ্য করেছি যে অনেক ইসলামের নামে দল, তারা কিন্তু অনেকাংশে এই বিভিন্ন যারা স্বার্থান্বেষী মহল ছিল তাদের সাথে অনেক সময় নিঃস্বার্থভাবে তারা একাকার হয়ে তারা কিন্তু তাদের সাথে কাজ করেছে। এটা আমাদের একটা দুঃখ। তা আমরা চেষ্টায় আসছি যে ইসলামকে অগ্রাধিকার দেওয়া, দেশ মানবতাকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে যেখানেই আমরা এটা পাবো, তাদের সাথে আমাদের ইসলামী দলের সাথে ঐক্য হওয়া বা তাদের সাথে একত্রিত হয়ে কাজ করা, এটা মন মানসিকতা আমাদের আছে। আর সাথে সাথে আপনি যে কথাটা বলেছেন যে কিছু মামলা হয়রানিমূলক, মিথ্যা এবং বিভিন্ন ধরনের দেখা যায় যে অনৈতিকতা, এটা আমরা সেদিনকার প্রধান যে উপদেষ্টা আছে ডক্টর ইউনূসের, তার সঙ্গে আমরা এই কথাও বলেছি যে এই অবস্থায় আমরা দেশ স্বাধীন করেছি জালেমের থেকে মুক্তি পাওয়ার জন্য। আর সেখানে যদি আবার মানুষ নিরীহ, নিরপরাধ, এরা যদি আবার বিভিন্ন মামলায় হয়রানি হয়, তাদের জানমাল ইজ্জতের হেফাজতের লঙ্ঘন হয়, এটা তো অত্যন্ত আপত্তিজনক। এটা আমরা বলছি যে এই ব্যাপারটা আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে। কোনো মানুষ যেন অনর্থক ভাবে আর নির্দোষী মানুষ যেন হয়রানি না হয়, কেস না হয় তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টা সহ এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদেরকে কথাটা আমরা বলেছি। আর একটা কথা আপনি বলেছেন যে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে আমরা সেখানে পরিষ্কারভাবে বলছি যে ইসলাম বলে যে যারা নাকি জালেম তাদের শাস্তি হওয়া, সেই হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে পরিষ্কার বলেছি যে বিশেষ করে 5টা সেক্টর, প্রশাসন, সাংবাদিক কিছু দায়িত্ব পালন করছে ওই জালেম সরকারের পক্ষে, নির্বাচন কমিশন, এরপরে আবার বিভিন্ন পর্যায়ে কিছু কিছু প্রশাসনের ভিতরে এবং ওই আমলাদের মধ্যে, তারপরে যারা নাকি দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে,
তারা কিন্তু জালেম সরকারের অন্যায়ের পক্ষে যারা পক্ষ অবলম্বন করছিল তাদের শাস্তির দাবি আমরা করছি। কারণ এই শাস্তি যদি না হয় তাহলে আমাদের দেশের জন্য কল্যাণ, এটা আমরা মনে করি না। অপরাধী শাস্তি হওয়া উচিত এবং সে অপরাধী আমরা বলছি একটা নির্ভরযোগ্য একটা কমিশন তৈরি করে সেখানে তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসে, এটা আমরা বলছি। আর অন্য অন্য কারা কি বলছে না বলছে এটা হলো তাদের হিসাব, এটা তারা বলতে পারে, কিন্তু আমাদের চিন্তাটা এইভাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা বলছি যে এদেশের স্বাধীনতার ব্যাপারে আওয়ামী লীগের ভূমিকা ছিল, বাংলাদেশের অন্যান্য দল সবারই ভূমিকা ছিল, কিন্তু আওয়ামী লীগ নামে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা যে হত্যাযজ্ঞ এবং যে দুর্নীতি এবং বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা, এই বিভিন্ন যে অন্যায় এবং যে অপরাধ করেছে, আসলে তারা মূলত রাজনীতি করার মতো যোগ্যতা হারিয়ে ফেলছে। সেই হিসেবে আমরা বলবো যে তাদের রাজনীতি নিয়ম অনুযায়ী দোষীদেরকে যদি চিহ্নিত করে দল একেবারে নিষ্ক্লুষ পরিষ্কার করতে পারে তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু যদি তারা এটা না করে না পারে তাহলে আমরা দাবি করব দল কি একেবারে নিবন্ধন থেকে বাতিল করা, রাজনীতি করার অধিকার না থাকা। এটা আমরা আগেও দাবি করেছি, এখন আমরা করছি। কারণ নির্বাচন কমিশন এটা মূলত তাদের উপরে দেশের যে ভার ন্যস্ত ছিল, আসলে ওরা দলীয়করণ নির্বাচন কমিশন তাকে বানিয়েছে। ওরা দেশের স্বার্থে কোনো কাজ করে নাই। ওদের অন্যায় এই যে অযৌক্তিক, অবৈধ এবং দামি নির্বাচন, এইটার জন্য সেও দায়ী এবং তারা দায়ী। তাদেরকেও তদন্তের মাধ্যমে তাদেরকেও শাস্তির জন্য আমরা দাবি করছি। সেটা আমরা সেদিনকার প্রধান উপদেষ্টার সাথে আলোচনার সময় বলেছি যে আসলে দেশ একটা যেটাকে লেভেল প্লেইং বলা হয়, এটা না আসা পর্যন্ত যদি আবার নির্বাচন দেয় তাহলে তো ওই বিভিন্ন সন্ত্রাসীগুলো এবং দুর্নীতিবাজগুলো বিভিন্ন জায়গায় তারা বসে আছে, আবার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করবে। এর জন্য এই সব জায়গাগুলো পরিষ্কার একটা সংস্কারের মাধ্যমে, সুন্দর পরিবেশের মাধ্যমে খুব শীঘ্র এই পরিবেশ তৈরি করার জন্য আমরা সরকারকে বলছি।